হ্যালো গাইজ, ওয়েলকাম টু পারফিউম। দেখো, আমি মুন্না আর আজকের ভিডিওটা হবে একটা আনবক্সিং ভিডিও। যে আমার কাছে মিন্ত্রা থেকে একটা পার্সেল এসছে, তো এটার আজকে আনবক্সিং করব। তো এই পার্সেলটা আমার কাছে দুদিন আগেই চলে এসেছিল, কিন্তু আমি তখন এটা ওপেন করিনি, কারণ আমি চাইছিলাম এটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই জন্য পার্সেলটা আমি ওপেন করিনি। অ্যান্ড এটার মধ্যে যে পারফিউমটা আছে সেটা আমি অনেকদিন ধরেই দেখছিলাম, কিন্তু নেওয়া হয়নি। তো সেদিনকার মিন্ত্রাতে দেখছিলাম এটার উপর অফার রয়েছে, তাই আমি এটা নিয়ে নিয়েছি। তো এটা খোলার জন্য আমি খুব এক্সাইটেড। তো চলো দেখা যাক এটার ভিতরে কি আছে। বক্সটা, এই হলো আমার অস্ত্র। এই অস্ত্রটা দিয়ে আমি এটা আনবক্স করব। এইসব অকেজো জিনিস, এসব দিয়ে কোনো কাজ নেই। এখানে রয়েছে মেইন জিনিসটা, দেখো। বেরোচ্ছে না কেন? এই যে হলো মেইন জিনিসটা, বেরিয়ে গেছে। দেখো, এটা হলো ওয়াইল্ড স্টোনের ওড পারফিউমস। ওয়াও, খুব সুন্দর বক্স এটার। এবার তোমাদেরকে বলি, এই পারফিউমটা নেওয়ার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, কারণ এটা হলো ওয়াইল্ড স্টোনের প্রিমিয়াম পারফিউম। কোডের আগে আমি একটা বডি স্প্রে ইউজ করেছি, যেটা হলো এটা, টাইটেনিয়াম। কোড টাইটেনিয়াম, অসাধারণ সুন্দর গন্ধ এটার। আমি এটা কখনো আলাদা করে রিভিউ করে দেবো। খুব ভালো লেগেছে আমার এই পারফিউমটা। এটা বডি পারফিউম, ওকে, বডি স্প্রে না, বডি পারফিউম। এটা খুব সুন্দর একটা গন্ধ। তো তারপরে আমি ভাবছিলাম যে আমি সব কোডের যে পারফিউমগুলো রয়েছে সেগুলো আমি সবগুলো ট্রাই করব, কিন্তু তারপর আমার আরেকটা অন্য পারফিউম ভালো লেগেছিল, তো সেটা নিয়েছি। সেটা আমার এখন এখানে নেই, আমি তোমাদেরকে দেখাতে পারছি না। এই পারফিউমটা খুব ভালো পারফিউম, এটার আমি রিভিউ বানাবো। তো চলো এটা ওপেন করে দেখা যাক। ওয়াও, খুব সুন্দর। দেখো, তোমাকে দেখাই, তো আচ্ছা, বক্সিংটা গুড কোয়ালিটি, খুব সুন্দর। তো এটার মধ্যে তিনটে পারফিউম রয়েছে। একটা হলো টেরা, একটা অ্যাকোয়া অ্যান্ড একটা পায়রো। ইডিপি ভার্সন আছে, এটা নট ইডিটি। তো চলো আমি এগুলোকে এক এক করে বের করে দেখে নিই একটু কেমন গন্ধগুলো, কারণ এটা আমি গন্ধটা ট্রাই করার জন্য খুবই এক্সাইটেড। অনেকদিন ধরে ওয়েট করে করে তারপরে আমি এটা হাতে পেয়েছি। লোকটা দেখো, খুব সুন্দর। এটা 20 ml এর বটল আছে, তিনটে 20 ml করে বটল রয়েছে এর মধ্যে। এটা যেটা আছে এটা হলো অ্যাকোয়া। দেখে তো খুব সুন্দরই লাগছে। তাহলে এটা একটু স্প্রে করে দেখা যাক, ঠিক আছে? ফ্রেশ, সিট্রাসি, অ্যাকোয়াটিক এটার গন্ধটা। ভালো গন্ধ। আমার মনে হয় এটা সামারের জন্য বেস্ট একটা পারফিউম হতে পারে। পুরো ডিটেলসে রিভিউ করব পরে,
তোমাদেরকে একটু হালকা ফুলকা দেখিয়ে দিই, তারপর পরে ডিটেলসে আমি এটার রিভিউ করবো। প্লাস্টিক ক্যাপটা নর্মাল আছে, দেখতে পাচ্ছ ক্যাপটা নর্মাল প্লাস্টিকের ক্যাপ, অত ভালো বিল্ড কোয়ালিটি নয়, বাট দিস ইজ গুড, ভালো। দেখি নেক্সট, এবার নেক্সট আমি ট্রাই করব পায়রো। দেখেছো, বাই দ্য ওয়ে বলে রাখি যে এই তিনটে পারফিউমই হলো ডিজাইনার পারফিউমের ক্লোন। এবার কোন পারফিউমের ক্লোন সেটা আমি বলবো যখন এগুলোর আমি ডিটেলসে ভিডিও বানাবো, তখন আমি তোমাদেরকে বলে দেবো যে কোন ডিজাইনার পারফিউমগুলোর ক্লোন এগুলো। লুক ওয়াইজ তো খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। দেখি এবার স্প্রে করে। ওকে, সুইট একটু স্প্রে করি। সুইটনেস আসছে, সিট্রাসি। এটা আমার একটু টেস্ট করতে সময় লাগবে, তো টেস্ট করে তারপরে আমি তোমাদেরকে এগুলো ফুল রিভিউ বলবো। এখন আমি র্যান্ডামলি একটু বলে দিচ্ছি যে কোনটা কিরকম গন্ধ। এটা একটু সুইট টাইপের গন্ধ, আমার মনে হয় একটু নাটি ফ্লেভার রয়েছে এর মধ্যে, কারণ আমার ওরকম মনে হচ্ছে একটু নাটসের ফ্লেভার আমার মনে হচ্ছে এর মধ্যে আছে। জানি না, আমাকে দেখতে হবে, টেস্ট করতে হবে, অ্যান্ড তারপরে এর মধ্যে কি কি নোটস রয়েছে সেগুলোকে ভালো করে বুঝতে হবে, তারপরে আমি রিভিউ করতে পারবো। তোমাদেরকে জাস্ট হালকা ফুলকা একটা বলে দিচ্ছি যে এটা কিরকম, গন্ধটা কিরকম। এবার আমরা ট্রাই করব টেরা। তো এটার আমি রিভিউ দেখেছিলাম, টেরাটা সবাই বলছে টেরাটাও আর একটা বেরোচ্ছে না, এমন ভালোভাবে এগুলোকে ঢুকানো হয়েছে যে বেরোচ্ছে না। ভাই বেরিয়ে যা, বেরিয়েছে। ওকে, তো যেটা বলছিলাম যে এই পারফিউমটাও, তিনটে পারফিউমই, এটাও একটা ভালো ডিজাইনার পারফিউমের ক্লোন বলেছে। তো আমি জানি না ক্লোন কিনা, কারণ যে ডিজাইনার পারফিউমগুলো ওগুলো আমি ট্রাই করিনি। আমি যতটা রিসার্চ করেছি সেই অনুযায়ী সবাই যেটা বলছে যে এটা একটা ডিজাইনার পারফিউমের ক্লোন। তো আমি যদি ওগুলো কখনো নিই তখন আমি বুঝতে পারবো। তো দেখি এটা, দেখো এটার লুকটা দেখো, এটা টেরা। এই পারফিউমটা রিভিউ দেখার সময় বা আমি যতটা রিসার্চ করেছি দেখেছি যে এটা বেশ অনেকেরই পছন্দ হয়েছে এই পারফিউমটা। তো দেখা যাক, এবার এটা আমি স্প্রে করে দেখি। সব মিক্স আপ হয়ে যাচ্ছে। ওকে, আমি এখানে দিয়ে দেখি, ঠিক আছে, এখানে আমি স্প্রে করে দেখি। দেখো অ্যালকোহল আছে, একটু সাথে সাথে যদি তুমি স্প্রে করে এটা স্মেল করো তাহলে একটা অ্যালকোহল ব্লাস্ট আছে হালকা ফুলকা। একটু সময় রাখতে হবে স্প্রে করে, তারপরে তোমাকে এটা স্মেল করতে হবে। হালকা সুইট, লেমনি। আমার মনে হচ্ছে এটার মধ্যে অরেঞ্জ ফ্লেভার রয়েছে, অরেঞ্জ নোটস রয়েছে এটার মধ্যে, অরেঞ্জ হালকা গন্ধ পাচ্ছি আমি। ওকে, তো দেখা যাক কি বেরোয় এটা থেকে। হালকা অরেঞ্জ, লেমন, হালকা সুইটনেস আমি পাচ্ছি। এবার দেখি এটা নোটস গুলো কি কি রয়েছে।
বক্সের মধ্যে নিশ্চয়ই লেখা আছে হয়তো। এখানে কোনো নোটস এরা মেনশন করেনি, আমি দেখবো এটা পরে। এই হলো 3টে পারফিউম। এটা হলো টেরা, এটা হলো অ্যাকোয়া অ্যান্ড এটা হলো পায়রো। প্রাইস রয়েছে এটা 999 প্রাইস, কিন্তু এটা আমি অনেক ডিসকাউন্টে পেয়েছি। এটা আমি পেয়েছি হচ্ছে 478 অর সামথিং এরকম কিছু হবে, 78 বা কিছু এরকম ডিসকাউন্টে পেয়েছি। মিন্ত্রা থেকে নিয়েছি। এটা 8 ml এর একটা প্যাক পাওয়া যায়, যেটা আমি ওদের ওয়েবসাইটে দেখেছিলাম। 8 ml এর 3টে, ওটাও তোমার ওই 500 টাকার মধ্যে। ওদের ওয়েবসাইটে কোনো ডিসকাউন্ট নেই, কিন্তু মিন্ত্রাতে 500 টাকায় তুমি 20 ml এর 3টে পেয়ে যাবে। তো এটা দেখতে পারো, যদিও এখনো মিন্ত্রাতে স্টক আউট হয়ে গেছে। তো আবার যখন রিস্টক হবে তখন তোমরা এটা দেখতে পারো। দেখো, প্রথমে আমি ভেবেছিলাম এই পারফিউমটা, অ্যাকোয়া যে পারফিউমটা আছে এটার 100 ml-টা আমি নেব। তারপরে আমি ভাবলাম যে না, আমি 100 ml নেবো না, আগে আমি সব পারফিউমগুলোকে ট্রাই করব। তারপরে যদি এর মধ্যে থেকে কোনো পারফিউমটা আমার ভালো লাগে তখন আমি 100 ml নেব। তাই জন্য আমি এই 20 ml এর এই গিফট বক্সটা নিয়েছি। অ্যান্ড আমি তোমাদেরকেও বলবো যে তোমরা কখনো 100 ml নিয়ে নিও না। যদি অনেক বেশি প্রাইস হয় তো সেক্ষেত্রে তোমরা 100 ml নিও না, আগে ছোট ডিক্যান বা টেস্টার ইউজ করো, নাও, তাহলে ওটা আমার মনে হয় বেশি ভালো হবে। কারণ সব ব্র্যান্ডের সব পারফিউম ভালো হয় না। 10টা যদি পারফিউম হয় তার মধ্যে হয়তো 5টা পারফিউমের গন্ধ ভালো হয়, বা এটা একটা সাবজেক্টিভ ব্যাপার, সবার সব রকমের গন্ধ ভালো লাগে না। তো আমি তোমাদেরকে আগে বলবো যে আগে তোমরা ডিক্যান ইউজ করো, টেস্ট করো, তারপরে তোমাদের যদি কোনো গন্ধ ভালো লাগে তাহলে সেখানে ইনভেস্ট করো। আমি চাই না তোমাদের টাকা শুধু শুধু নষ্ট হোক। দেখো, পারফিউমগুলোর গন্ধ খারাপ না, পারফিউমগুলোর গন্ধ ভালো। অ্যান্ড এগুলো প্রত্যেকটা পারফিউম, 3টে পারফিউমই হলো, যেটা বললাম তোমাদেরকে, ডিজাইনার পারফিউমের ক্লোন বলতে পারো এগুলোকে। আমি সেগুলো কখনো ইউজ করিনি, তো আমি জানি না, কিন্তু আমি এগুলোকে ট্রাই করব, টেস্ট করব, তারপরে তোমাদেরকে ফুল রিভিউ দেবো যে এগুলো কেমন। অ্যান্ড এই গন্ধটা আমার বেশি ভালো লেগেছে সব থেকে, অ্যাকোয়া যেটা, এটা আমার বেশি ভালো লেগেছে। তো আমি এগুলোকে আগে টেস্ট করব, দেন তোমাদেরকে বলবো যে এগুলো কেমন হতে পারে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর তোমরা কোনো কোডের পারফিউম ইউজ করো কিনা। সাথে জানিও যে তোমরা অন্য কোনো পারফিউমের রিভিউ দেখতে চাও কিনা। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা পারফিউমের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।